আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো আইবি এর এমবিএ পরীক্ষার অ্যানালাইটিক্যাল এবিলিটি যে সেকশনটা রয়েছে, এই সেকশনের ডিফিকাল্টিজ নিয়ে। ডিফিকাল্টিজ বলতে আমি আসলে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল এবিলিটি এই সেকশনে পাস করাটা, অর্থাৎ ন্যূনতম নম্বর যেটা রয়েছে সেটা এনশিওর করাটা কতটা কঠিন। তো এই প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রথমেই আসি অ্যানালাইটিক্যাল সেকশনে আসলে কি ধরনের প্রশ্ন আসে। মূলত এখানে ২ ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল পাজল আর একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। তো অ্যানালিটিক্যাল পাজলটা আসলে কি? অ্যানালিটিক্যাল পাজলে আসলে আপনাদের একটা কেসের মতো দেওয়া হবে এবং সেই কেস থেকে ৩ থেকে ৪ টা বা ৫ টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই প্রশ্নগুলো সাধারণত অনেকটা অঙ্কের মতো হয়ে থাকে এবং আপনাকে সর্বপ্রথম কেসটা বুঝতে হবে এবং কেসটা যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন, তাহলে ৪ থেকে ৫ টা যে প্রশ্ন আছে আপনি সহজেই এই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন। অন্যদিকে ক্রিটিক্যাল রিজনিং যে সেকশনটা রয়েছে, সাধারণত এখানে প্রত্যেকটা প্রশ্নই আলাদা, আলাদা হয়ে থাকে এবং এখানেও অনেক সময় আপনাকে একটা কেসের মতো দেওয়া হয় এবং সেই কেস থেকে যে অপশনগুলো আছে, সেই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটা আপনাকে বাছাই করতে হয়। তো আমার কাছে মনে হয় তুলনামূলক ক্রিটিক্যাল রিজনিং থেকে অ্যানালিটিক্যাল পাজল এই অংশটা অনেক সহজ এবং আপনি যদি কেসটা ঠিকমতো বুঝতে পারেন, তাহলে খুব সহজেই আপনি ৩ থেকে ৫ টা যে প্রশ্ন থাকে, এ সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পারবেন। এখন আসি ডিফিকাল্টিজ নিয়ে। আসলে আপনি যদি ক্রিটিক্যাল রিজনিং সেকশনটা টোটালটাই বাদ দেন এবং শুধুমাত্র অ্যানালিটিক্যাল পাজল এই সেকশনের উপরেই ডিপেন্ডেন্ট হন, তাহলে কিন্তু খুব সহজেই পাস করে আসা সম্ভব। অর্থাৎ কিনা ন্যূনতম পাস মার্ক নিশ্চয়তা পেতে হলে আপনাকে অ্যানালিটিক্যাল পাজলগুলো প্রথমে খুব সুন্দর করেই উত্তর দিতে হবে এবং উত্তর দেওয়ার পরে ক্রিটিক্যাল রিজনিং যে সেকশনটা রয়েছে, সেই সেকশনে আপনি যদি খুব কনফিডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি কিছু প্রশ্ন সেখান থেকে উত্তর দিতে পারেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এখন আসেন, যদি আপনি এভাবে করে সবগুলো অ্যানালিটিক্যাল পাজল সলভ করে ক্রিটিক্যাল রিজনিং কিছু যদি আপনি উত্তর দিয়ে থাকেন, আপনি খুব সহজেই অ্যানালিটিক্যাল পাজল এই সেকশনটা পাস করে যাবেন। তবে এখানে একটা রিস্ক ফ্যাক্টর রয়েছে। রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে অ্যানালিটিক্যাল পাজলের যে কেসটা রয়েছে, সেই কেসটা যদি আপনি না বুঝেন কোনো কারণে, তাহলে কিন্তু ৩ থেকে ৫ টা যে প্রশ্ন বলছি আমি একেকটা কেসের আন্ডারে, আপনি কিন্তু একটারও উত্তর দিতে পারবেন না এবং সেক্ষেত্রে আপনি একবারেই যে ৩ থেকে ৫ নম্বর, সেই নম্বরে কিন্তু আপনি ০ পাবেন এবং সেক্ষেত্রে আপনার পাস করাটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাই অ্যানালিটিক্যাল এবিলিটি যে সেকশনটা রয়েছে, এটা পাস করা আসলে খুবই সহজ যদি আপনি অ্যানালিটিক্যাল পাজল যে সেকশনটা আছে, এই সেকশনের অন্ততপক্ষে সবগুলো কেস যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন এবং সবগুলো প্রশ্ন কনফিডেন্সের সহিত দাগাতে পারেন। ক্রিটিক্যাল রিজনিং যে সেকশনটা রয়েছে, সেই সেকশনে আপনি কিছু প্রিপারেশন রাখতে পারেন, তবে সেই সেকশনের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট না হওয়াই ভালো বলে আমি মনে করি। কারণ অ্যানালিটিক্যাল পাজল এই সেকশনটা আসলে অনেকটা অঙ্কের মতো। আপনি যদি নিশ্চিতভাবে দাগাতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণ নম্বরই কিন্তু এখান থেকে পেতে পারেন। তো ধন্যবাদ। আপনাদের যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে, কমেন্টসে জানাতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।